তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলতে চলেছি ইংলিশ ভাষা নিয়ে, অর্থাৎ ইংলিশ অ্যাকসেন্ট নিয়ে। এবার আমরা আকসারই অনেকে বলে থাকি যে বিদেশিদের ভাষা, বিদেশিরা যেভাবে ইংলিশ বলে বা বিদেশিরা যেভাবে ইংরেজিতে কথা বলে, সেটা অত্যন্ত কি বলবো, অনেকটা আমাদের কাছে সেটা অতটা বোধগম্য নয়, অতটা আমাদের কাছে বোধগম্য হয়ে ওঠে না। তো আজকে যে বিষয়ে আমি কথা বলতে চলেছি, আজকে যে বিষয়ে আমি আলোকপাত করতে চলেছি, সেটা হচ্ছে ইংলিশ অ্যাকসেন্টস নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কয়েকটি সেন্টেন্সেস, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে বিদেশিদের অর্থাৎ ফরেনার্সদের ইংলিশ কিভাবে আমরা বুঝতে পারি। তো অতএব শুরু করা যাক ভিডিওটি। হাই, আমার নাম মৈনাক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। আসুন শুরু করা যাক। অলরাইট, তো প্রথমে আমরা জেনে নিই যে অ্যাকসেন্ট বিষয়টি আসলে কি। এবার অ্যাকসেন্টস বিভিন্ন রকম হতে পারে, সেটা ব্রিটিশ অ্যাকসেন্ট হতে পারে, আমেরিকান অ্যাকসেন্ট হতে পারে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট হতে পারে, রাশিয়ান অ্যাকসেন্ট হতে পারে, চাইনিজ অ্যাকসেন্ট হতে পারে, ফ্রেঞ্চ অ্যাকসেন্ট হতে পারে, কোরিয়ান অ্যাকসেন্ট হতে পারে, জাপানিজ অ্যাকসেন্ট হতে পারে, বিভিন্ন প্রকারের প্রকারভেদ, উচ্চারণ ধারার প্রকারভেদ যেটা কি বলে থাকি আমরা। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এবার যেহেতু অ্যাকসেন্টসের অনেক প্রকারভেদ রয়েছে, এবার অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ভেবে পাই না যে কোন অ্যাকসেন্টটা সঠিক। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে যে কোন অ্যাকসেন্ট সঠিক এটা বিচার করা বা বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসা, একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যে এই অমুক অ্যাকসেন্টটি একেবারে সঠিক, এটা একেবারেই ইভ্যালুয়েট করা মুশকিল। পৃথিবীতে সকল অ্যাকসেন্টস, অল অ্যাকসেন্টস আর অ্যাকসেপ্টেবল, সকল অ্যাকসেন্টসগুলোই শুনতে শ্রুতিমধুর এবং অ্যাকসেপ্টেবল। এরকম কোনো বিষয় নেই যে দেয়ার ইজ নাথিং অ্যাজ সাচ কল্ড ব্যাড অ্যাকসেন্ট। খারাপ অ্যাকসেন্ট বলে কি কোনো কিছুই নেই। ইন্ডিয়ান অ্যাকসেন্টের কথা যদি আমি বলে থাকি, এবার ইন্ডিয়ান অ্যাকসেন্টের কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আবার আমেরিকান অ্যাকসেন্টের আবার নির্দিষ্ট কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেরকম ব্রিটিশ অ্যাকসেন্টের আবার আলাদা নিজস্ব ধরন রয়েছে। তো ওভারঅল প্রতিটি মানুষেরই অ্যাকসেন্ট রয়েছে, নিজস্ব স্পেশালিটি প্রত্যেকটি মানুষের মধ্যে থেকে থাকে। অতএব কাউকে অ্যাকসেন্ট নিয়ে ট্রোল করা এটা একেবারেই কাম্য নয়। ঠিক আছে, হ্যাঁ, এবার কেউ যদি মনে করে যে তার নিজস্ব উচ্চারণ ধারাটা বা কথা বলার ভঙ্গিমাটা সে একটু বদলাতে চায়, তাহলে সেক্ষেত্রে অ্যাকসেন্ট রিডাকশন বলে একটি জিনিস হয়, যেটি কিনা আমার মেইন চ্যানেল অর্থাৎ ক্রিয়েটর গাই মৈনাক চ্যানেলে যদি আপনারা যান বা তোমরা যদি যাও, গিয়ে সেখানে যদি ক্লিক করো এক একটা ভিডিও, আমি এই ক্রিয়েটর গাই মৈনাক ইউটিউব চ্যানেলে প্রায়শই আমি অ্যাকসেন্ট রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি কথা বলে থাকি, যেটা কিনা আমার মেইন চ্যানেল। আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই গিয়ে সেই চ্যানেলটিকে ভিজিট করবে এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। কারণ এরকম এই রিলেটেড অ্যাকসেন্টস এবং প্রনাউন্সিয়েশন এবং বিভিন্ন রকম ইংলিশ ফ্লুয়েন্সি এবং প্রফিসিয়েন্সি রিলেটেড স্কিলস নিয়ে আমি প্রায়শই ভিডিও বানিয়ে থাকি ওই চ্যানেলে। তো যাই হোক, এবার আলোচ্য বিষয়ে আসা যাক। তো হ্যাঁ বন্ধুরা, এবার ব্যাপার হচ্ছে যে যখন অ্যাকসেন্টের কথা আসে, তো এবার আমরা অনেক সময় কনফিউজড হয়ে থাকি যে কোনটা আমরা শিখবো, নেটিভ ইংলিশ অ্যাকসেন্ট হিসেবে কোনটা শিখবো, ব্রিটিশ নাকি আমেরিকান। তো এবার আমি বলতে পারি যে তোমরা হয় ব্রিটিশ অ্যাকসেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে, তুমি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট পছন্দ করে থাকো, অতি অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্ট তুমি শিখতে পারো। আবার অন্যদিকে যদি তোমার আমেরিকান অ্যাকসেন্ট বেশি ভালো লেগে থাকে, ইউ ক্যান গো ফর দ্য আমেরিকান অ্যাকসেন্ট, নো ইস্যুস, নো প্রবলেম। ঠিক আছে, তো যাই হোক, এবার
পয়েন্টে আসা যাক যে আমরা কিভাবে বিদেশিদের মতো ইংলিশ শিখতে পারি, বা ওদের যে বলার ধরন, ওদের যে বলার ভঙ্গিমা, সেটাকে কিভাবে আমরা কপি করতে পারি, বা কিভাবে ওদের বলার ধরনটাকে আমরা নিজেদের আয়ত্তে আনতে পারি, সেই বিষয়েই আমি কথা বলতে চলেছি এখন। তো এখন বেশ কিছু সেন্টেন্সেস নিয়ে আমি কথা বলবো, যেগুলো কিনা আমরা দেখে নেব। এক একটি সেন্টেন্সকে আমরা প্রথমে ইন্ডিয়ান অ্যাকসেন্টে বলে সেটাকে চেষ্টা করব বলার, এবং পরে সেটাকে আমেরিকান অ্যাকসেন্টে কিভাবে কনভার্ট করা যায় এই নিয়ে আমরা কথা বলতে চলেছি। আসুন তাহলে। তো প্রথমত অ্যাকসেন্ট রিলেটেড সেন্টেন্সেসগুলো বলার আগে আমি আরেকটা জিনিস মেনশন করে নিতে চাই, সেটা হচ্ছে যে ফরেনার্সরা, স্পেসিফিক্যালি আমেরিকানসরা কি করে, যে ওরা যখন ইংলিশ বলে, ওদের কি হয়, মানে ধরনটা হচ্ছে ওরা খুব, মানে প্রথমত আমরা মনে করি যে ওরা খুব ফাস্ট কথা বলে, ওরা খুব জড়িয়ে পেঁচিয়ে কথা বলে, ওদের কথার মধ্যে মানে কোনো স্পষ্টতা নেই, অর্ধেক কথা ওরা পেটে খেয়ে নিয়ে বলে। ওয়েল, দ্যাট ইজ ট্রু, ইনফ্যাক্ট এটা সত্যি তাই। তো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা ধরে নিয়ে সেইভাবে সেগুলোকে এক্সপ্লেন করে আমি আজকে প্রতিটি সেন্টেন্স আপনাদেরকে বোঝাবো কিভাবে তারা ওই সেন্টেন্সেসগুলো বা ওই বাক্যগুলো ইংলিশে তারা বলে থাকে। তো আসুন দেখে নেওয়া যাক প্রথম সেন্টেন্সটা। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তাহলে এর ইংলিশ কি হবে? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? এবার এখানে হচ্ছে কটা ওয়ার্ড রয়েছে? হোয়ার আর ইউ গোয়িং, 4টে ওয়ার্ড। এবার এই 4টে ওয়ার্ডকে ওরা কি করবে? 3টে ওয়ার্ডে এনে দেবে, 3টে ওয়ার্ডে সেন্টেন্সটাকে শেষ করে দেবে, খতম করে দেবে। কিরকম? আমরা বলে থাকি হোয়ার আর ইউ গোয়িং। এবার আমাদের ইন্ডিয়ানদের, মানে ভারতীয়দের টেন্ডেন্সি কি হচ্ছে, আমরা প্রতিটি ওয়ার্ডকে ভেঙে ভেঙে আমরা প্রোনাউন্স করে প্রতিটি ওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বাই নিট পজেস বা চাঙ্কস রিলেটেড আমরা বলে থাকি। চাঙ্ক, বাই চাঙ্কিং দ্য ওয়ার্ডস ইন্টু নিট পজেস আমরা বলে থাকি। কিন্তু বিদেশিদের ইংলিশে এটা একেবারেই চলে না। ওরা কি বলবে? এই যে হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে, হোয়ার আর ইউ গোয়িং, এই সেন্টেন্সটাকেই ওরা হয়তো এরকমভাবে বলবে, হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং। তো লক্ষ্য করো এখানে হোয়ার আর ইউ গোয়িং, লাস্টে যে জি যেটা রয়েছে, আইএনজি, এনজি যেটা, অর্থাৎ এনজি সাউন্ড যেটা, সেটা হয়ে যাচ্ছে গোয়িংটা, যেটা গোয়িং, ওই ইংটা হয়ে যাচ্ছে এন, গোয়েন, 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 গোয়িং বিকামস গোয়েন, লাস্টে জিটাও ড্রপ করে যাচ্ছে। তো এবার এখানে কি হচ্ছে, হোয়ার এর পরে যে আর আমরা যেটা বলছি, হোয়ার আর ইউ গোয়িং, ওরা কি করছে, আরটাকেও খেয়ে নিচ্ছে, বা এত তাড়াতাড়ি বলছে যে হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং। লক্ষ্য করো তোমরা এই স্পিচ প্যাটার্নটা, হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং ম্যান, লাইক দ্যাট। এবার আসা যাক পরের সেন্টেন্সে, সেটা হচ্ছে ডিড ইউ ডু ইট? ডিড ইউ ডু ইট মানে তুমি কি এই কাজটা করেছো? তুমি কি এই কাজটা করেছো? ডিড ইউ ডু ইট। এবার ডিড ইউ ডু ইট, এটা হয়ে যাচ্ছে জি ডু ইট, জি ডু ইট, জি ডু ইট। লাস্টে কি হয়ে যাচ্ছে, ইট, এই যে টি সাউন্ডটা যেটা, অর্থাৎ ফাইনাল টি, ইট যে ওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ যে ওয়ার্ড ইট রয়েছে, ইটের যে ফাইনাল টি যেটা, সেই টিটাকে আমরা খেয়ে ফেলছি, সেটাকে আমরা ড্রপ করে দিচ্ছি। আমেরিকানসরা তাই করে থাকে প্রায়শই। যেমন ডু আর ইট, এই দুটোর মধ্যে এবার কানেকশন হচ্ছে, দুটো ওয়ার্ড লিঙ্কড হচ্ছে। তো
এবার স্পেসিফিক্যালি আমি একটা জিনিস বলে থাকি যে ইন্ডিয়ান ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্য এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিনদের ইংরেজি উচ্চারণ ধারায়, অর্থাৎ তাদের প্রনাউন্সিয়েশনে কি হয়, কিছু কিছু জিনিস ঘটে। সেই স্পেসিফিক্যালি জিনিসগুলো হচ্ছে, প্রথমত একটা হচ্ছে কন্ট্রাকশনস, নেক্সট রিডাকশনস, নেক্সট এলিশন, ফোর্থ অ্যাসিমিলেশন, অথবা বলা যেতে পারে লিঙ্কিং, লাইয়েজনস, যেটাকে কিনা লিঙ্গুইস্টিক্সের ভাষায় আমরা বলে থাকি লাইয়েজনস, অর্থাৎ ওয়ার্ড লিঙ্কিং অর ওয়ার্ড কানেকশনস। এবার ওরা কি করে, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্ট করে, বা দুটো তিনটে ওয়ার্ডকে ওরা একসাথে কানেক্ট করে বলে। তো এখানেও ব্যাপারটা ঠিক সেরকম। ডু ইট, ডু ইট, এই দুটোকে কানেক্ট করলে আমরা পাই ডিড, ডিড, ডিড। এবার ডিড ইউ, এই দুটোকে কম্বাইন করলে কি হয়, ডিড আর ইউ, ঠিক আছে, ডিড আর ইউ, এই দুটোকে কম্বাইন করলে হয়ে যাচ্ছে জিউ, জিউ, JYOO, জিউ, জিউ ডিড, জিউ ডিড। এবার স্বাভাবিকভাবে কি হবে, আমরা যারা রয়েছি, আমরা তো এবার ওরকমভাবে বলে অভ্যস্ত নই, আমরা তো ওইভাবে শুনেও তো অভ্যস্ত নই। এবার কোনো আমেরিকান বা কোনো বিদেশি যদি, কোনো ফরেনার যদি ইন্ডিয়াতে এসে বলে, আমরা রীতিমতো থতমত খেয়ে যাব, আমরা রীতিমতো আমরা বুঝতে পারবো না তাদের স্পিচ প্যাটার্নসটা। সেই জন্য এই চ্যানেলটিতে আমি আজ থেকে নানা রকম ইংলিশ লার্নিং টিপস, অর্থাৎ ফরেনার্সরা যেভাবে ইংলিশ বলে, অর্থাৎ বিদেশিদের ইংলিশ বোঝার উপায় কি, সেই রিলেটেড টপিক নিয়ে আমি আগামী দিনে ভিডিওস বানাতে চলেছি। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের টিপস ট্রিক্স জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে সেটাকে অল করে এনাবেল করে দেবেন, যাতে আমার এরকম প্রতিটি ইউজফুল রিলেটেড কন্টেন্ট আপনারা সবার প্রথমে দেখতে পান, ঠিক আছে। এবং এই ভিডিওটিতেও আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং আগামী দিনে আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে এক্সপেক্ট করে থাকেন। তো চলুন নেক্সট সেন্টেন্সটা আমরা দেখে নিই। নেক্সট সেন্টেন্সটা কি সেটা আমি বলতে চলেছি। নেক্সট হচ্ছে হোয়ার ডিড ইউ গেট ইট, হোয়ার ডিড ইউ গেট ইট, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, হোয়ার ডিড ইউ গেট ইট, হোয়ার ডিড ইউ গেট ইট, 5টা ওয়ার্ড রয়েছে। এবার এটাকেই আমি 3টে ওয়ার্ডে এনে দেবো সেন্টেন্সটাকে, সেটা কিরকম ভাবে আসুন দেখে নেওয়া যাক। তো হোয়ার ডিড ইউ গেট ইট, এটাই হয়ে যাবে ওয়ার্ড ইউ গেট ইট, ওয়ার্ড ইউ গেট ইট, ওয়ার্ড ইউ গেট ইট। বা দুটো ওয়ার্ডেও এটাকে এনে দেওয়া যাবে, ওয়ার্ড ইউ গেট ইট, ওয়ার্ড ইউ গেট ইট, ওয়ার্ড ইউ গেট ইট, হোয়ার ডিড ইউ গেট ইট, বা হোয়ার ডিড ইউ গেট ইট ফ্রম, হয়ে যাবে হোয়ার ইউ গেট ইট ফ্রম, হোয়ার ইউ গেট ইট ফ্রম। তো হোয়ার ডিড ইউ, এই 3টে ওয়ার্ডকে আমরা কানেক্ট করছি। তো 3টে ওয়ার্ড, হোয়ার ডিড ইউ, এই 3টে ওয়ার্ডকে কানেক্ট করলে হবে হোয়ার ইউ, হোয়ার ইউ, হোয়ার ইউ। গেট ইট বিকামস গেট ইট, গেট ইট, গেট ইট, এই দুটোকে কানেক্ট করলে হয়ে যাবে গেট ইট। এখানেও সেম জিনিসটা হচ্ছে, টিটা আমরা খেয়ে ফেলছি, আমরা অর্ধেকটা গাল্প ডাউন করে নিচ্ছি টিটা। হোয়ার ইউ গেট ইট, হোয়ার ইউ গেট ইট ফ্রম। এবার ফ্রম না বলে আমরা এটাকে শর্টে বলছি ফ্রম, ফ্রম। তাহলে ফ্রম, 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 লাইক দ্যাট। অলরাইট, তো আশা করি এই কয়েকটি এক্সাম্পলস আপনারা বুঝতে পেরেছেন, এবং আপাতত আমি ভিডিওটিকে বেশি লম্বা করতে চলেছি, আমি বেশি লম্বা করব না ভিডিওটি।
আমি ভিডিওটিকে বেশি লেন্দি করব না। তো এই কনসেপ্টে আমি আগামী দিনে আরও ভিডিওস আমি আনতে চলেছি, যেগুলো কিনা খুবই আমি আশা করি, আমি আশাবাদী যেগুলো খুবই হেল্পফুল হবে। এবং আপনারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজকে এ পর্যন্তই রইল। আগামী কন্টেন্ট আমি খুব শীঘ্রই আনতে চলেছি। ততক্ষণে ভালো থাকুন, খুশিতে থাকুন, সুস্থ থাকুন এবং বাই। Thank you for watching this video.